নমস্কার বন্ধুরা, দেখো ডাটা নিয়ে চলে এসেছি। বাপের বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে দেখো একদম কচি, একদম লকলকে ডাটা। এই যে হবে দারুণ একটা রান্না। সঙ্গে থেকে দেখো একেবারে যেমনি হেলদি তেমনি টেস্টি। সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে হবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দারুণ একটা রেসিপি। এই ডাটার আমি কিচ্ছু কাটবো না, জাস্ট এই মাথার এইটুকুনি দেখো হাত দিয়েও কেটে যায়, যে হাত দিয়েও কেটে কাটা হয়ে যাবে। এগুলো জাস্ট এরকম ধরবো আর দেখো এরকম লম্বা লম্বা করে কেটে নেবো। কিচ্ছু ফেলার নেই। এইগুলো কিনলে সবচেয়ে সাশ্রয় হয়, একদম কিছু ফেলা লাগে না, নষ্ট হয় না। ধরো, কাটো আর রান্না করো। হ্যাঁ, ডাটার আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি বন্ধুরা। এগুলো সুন্দর করে আমি কেটে নেবো খানিকটা। হ্যাঁ, অনেক ডাটা এনেছে, আমি আমার পরিমাণ মতো নিয়ে তোমাদের সঙ্গে থেকে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। পরিমাণ মতো কেটে নেবো আর নিয়ে নেবো এই যে বেগুন। হ্যাঁ, গাছের বেগুন সব তুলে নিয়ে এসেছি। তোমরা তো জানো আমার গাছের বেগুন আছে, একটা জিনিসও কেনা না, সব গাছের। এটা বাপের বাড়ি থেকে গাছ থেকে নিয়ে এসেছি, আর এগুলো আমার গাছের বন্ধুরা। দেখো একদম কচি বেগুনগুলো। এই যে লবণ জল করে নিয়েছি, এই দেখো লবণ জল, এই লবণ জলে ভিজিয়ে দেবো। লবণটা গুলিয়ে নিলাম জলে সুন্দর করে, এর মধ্যে ভিজিয়ে দেবো। এতে কী হবে বলো তো, এই যে এর যে বেগুনের যে অ্যালার্জিটা থাকে, এটা নষ্ট হয়ে যাবে একদম। বেগুন দিয়ে ঝোল করে একবার খেয়ে দেবো বন্ধুরা। আমি এই মশলাগুলো, শুকনো গুঁড়োর যে মশলাগুলো, জলের মধ্যে দিয়ে এগুলো রেডি করে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, এই যে তাহলে মশলাটা না খুব ভালো তৈরি হয়, খেতেও খুব ভালো হয়। সামান্য দিয়ে দিচ্ছি এই চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ দিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, 1.5 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। 1.5 চামচ দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো। এই শুকনো মশলাগুলো এইভাবে যদি তোমরা মিশিয়ে রেখে দাও না, তরকারির স্বাদই আলাদা হবে। অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ। আমি খুব কম তেলে রান্না করি, তাই অল্প হলুদের গুঁড়ো। তোমরা তোমাদের ইচ্ছে অনুসারে দেবে, কারণ হলুদের গুঁড়ো কী বলো তো, তেল কম দিলে কম কম মশলা কম সবসময় হলুদটা দিতে হয়। আর যদি তেল বেশি দাও তাহলে হলুদটা বেশি দিলে অসুবিধা হয় না, গন্ধ করে না। আমি দেখো বন্ধুরা, সমস্ত কিছু আমি ভেজে নিয়েছি। মাছ ভেজে নিয়েছি, এদিকে বেগুন ভেজে নিয়েছি, মাছ ভেজে নিয়েছি। আর ডাটা দেখেছো তোমরা, এই ডাটা কিন্তু আর 1 সপ্তাহ পরে পাবে না। অবশ্যই তোমরা এখন এই রেসিপিটা করে খাও, দারুণ সুস্বাদু হয়। দেখো রাঁধুনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সামান্য রাঁধুনি দেবো, খুব কম আঁচে দেবে। তেজপাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, দিয়ে দেবো ধুয়ে রাখা আলু প্রথমে এই রাঁধুনির উপরে। এই রাঁধুনিটা দিয়েই দিতে হবে আলুটা, কারণ কী বলো তো, রাঁধুনি বেশি পুড়ে গেলে পর এই গন্ধ থাকে না, স্বাদ থাকে না। অবশ্যই তোমরা এই কাজটা করো। এই যে হালকা এই যে আলুর সঙ্গে যে রাঁধুনিটা ভাজা হবে, এর স্বাদ হবে আলাদা। একবার রাঁধুনি ফোড়ন দিয়ে ডাটা রান্না করে খেয়ে দেখো, মার খেয়ে এই যে কী স্বাদ হবে, তারপর আমাকে তোমরা ফোন করে কমেন্ট করে বা জানিয়ে। আলুগুলো দিয়ে দিলাম, দেখো সরু সরু করে আলু কেটে নিয়েছি। এর মধ্যেই দিয়ে দেবো এই যে পেঁয়াজ বেটে নিয়েছি, বেশ করে দিয়েছি বন্ধুরা পেঁয়াজটা। টমেটো এই যে কেটে নিয়েছি, টমেটোটাও দিয়ে দেবো। পেঁয়াজটা ছিল আর একটু দিয়ে দিলাম, জল দিয়ে দিয়ে দেবো একটু আদা বাটা পরিমাণ মতো। আমি কিন্তু এতে রসুন ইউজ করছি না, তোমরা চাইলে রসুন ইউজ করতে পারো। আমি মাছে সাধারণত রসুন খাই না। আর তোমরা দেখেছো আমি কালকে সমস্ত মশলা এই যে এখানে মিশিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, খুব বেশি মশলা না, দেখো এতটা তরকারির জন্য অল্প পরিমাণ মশলা। সব কিছু আমি এতে দিয়ে দেবো। বাটিটা ধুয়ে দিয়ে দিলাম বন্ধুরা, সমস্ত মশলা এতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে এটা কষিয়ে নেবো। দেখো বন্ধুরা, মশলাটা প্রায় হাফ কষে এসছে। এই অবস্থায় দেখো আমি যে ডাটাগুলো একটুখানি ধুয়ে নিচ্ছি,
একদম নরম ডাটা, তোমরা দেখেছো একটু কিচ্ছু ছুলিয়ে ফেলানো লাগবে না। এই ডাটা দিয়ে আবার একটু কষিয়ে নেবো, নিয়ে জল দিয়ে দেবো আমি। সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। কত সুন্দর কষানো হয়ে গেছে। আর আমি দেখো এইগুলো দিয়ে, ডাটাগুলো দিয়ে বেশি আর কষাবো না, একদম সুন্দর কষানো হয়ে গেছে। কারণ একদম কচি ডাটা, খুব বেশি প্রয়োজন নেই। দিয়ে দেবো একটু গরম জল, যতটুকু জল দেবে তোমরা ততটুকুই, খুব বেশি জলের প্রয়োজন নেই। কারণ আলুও প্রায় গলে গেছে। দেখো আলুটাও গলে গেছে একদম, ডাটাও গলে গেছে একটু নাড়াতে নাড়াতে, কারণ ডাটা একদম নিমিষের মধ্যে গলে যাবে। এই অবস্থায় দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর বেগুন। তেল লেগে গেছে। মাছ আর বেগুনগুলো সব দিয়ে দেবো। দু মিনিট জাল দিয়ে নেব ঢেকে, একদম রেডি হয়ে যাবে আমার সজনে ডাঁটার রান্নাটা। হ্যাঁ, একটু ফুটে উঠলেই একদম রান্না কমপ্লিট। কারণ তোমরা দেখেছো বেগুনটা একদম ভেজে ভাজার সময় গলে গেছে। হ্যাঁ, আর তোমরা তো দেখেছিলে যে আমি লবণ জলে ওটা ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, লবণ জলে ভিজিয়ে রাখলে না বেশি সময় লাগে না, আর একদম অ্যালার্জিটাও নষ্ট হয়ে যায় ওতে। আর কত সুন্দর দেখো, খুব তাড়াতাড়ি এটা রান্নাটা হয়ে যাবে এইভাবে করলে। একবার এইভাবে এই 1 সপ্তাহ 10 দিনের মধ্যে এই ডাটা পাবে, আর পাবে না সারা বছরে। একবার এইভাবে এক্ষুনি তোমরা কেনো আর খাও রান্নাটা। তুমি কিন্তু কাঁচা লঙ্কা আগে দেইনি, কত সুন্দর তৈরি হয়ে গেছে, সব কিছু গলে গেছে, একদম রেডি। এইবার দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা নামাবার আগে। রাঁধুনি ফোড়ন দিয়ে একবার এই সজনে ডাঁটা, সারা বছর নজনে ডাঁটা পাওয়া যায়, কিন্তু এই বছরের এই বসন্তে শুরুতেই এই যে সজনে ডাঁটার একদম লকলকে নরম সজনে ডাঁটা সারা বছরে পাওয়া যাবে না। এই একবার এই স্বাদটা এই বসন্তের শুরুতে পাওয়ার জন্য অবশ্যই এই সময় এই ডাঁটাগুলো আনতে হবে, আর এইভাবে রান্না করে খেতে হবে, তাহলেই এই স্বাদটা ঠিক পেয়ে যাবে। কেমন লেগেছে রেসিপিটা একটা কমেন্ট দিয়ে জানিও। কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে দেবো সামান্য একটুখানি কাঁচা সর্ষে তেল নামাবার আগে, খুব ভালো লাগে এইভাবে খেলে। এবার নামিয়ে দেবো, এটা একদম রেডি। ভালোবাসা দিয়ে যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার তরফ থেকে।